আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সংক্ষিপ্ত হামদ আনার পর আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত বিষয়বস্তু হচ্ছে যে সিয়াম ফরজ হওয়ার শর্তসমূহ। সম্মানিত উপস্থিতি, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে ইসলামের জন্য 5টা মূল স্তম্ভ রয়েছে, তার মধ্যে অন্যতম একটা রুকুন স্তম্ভ হচ্ছে সিয়াম। এই সিয়াম ফরজ হওয়ার জন্য আবার কিছু শর্ত রয়েছে, মূলনীতি রয়েছে। তার মধ্যে সার সংক্ষেপে কিছু মূলনীতি বলবো আমি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে মুসলিম হওয়া, কেননা কোনো কাফেরের ওপর রমজানের সিয়াম ফরজ নয়। নাম্বার 2 সেটা হচ্ছে যে প্রাপ্ত বয়স্ক হওয়া, তাদের উপর রমজানের সিয়াম ফরজ যারা প্রাপ্ত বয়স্ক, কোনো শিশুর ওপর এই রমজানের সিয়াম ফরজ নয়, বিভিন্ন হাদিস দ্বারা গ্রন্থ দ্বারা প্রমাণিত। সম্মানিত উপস্থিতি, নাম্বার 3 সেটা হচ্ছে জ্ঞান সম্পন্ন হওয়া, কারণ কোনো পাগল ব্যক্তির ওপর এই রমজানের সিয়াম ফরজ করা হয়নি। সম্মানিত উপস্থিতি, নাম্বার 4 সেটা হচ্ছে যে সুস্থ থাকা, অসুস্থ ব্যক্তির ওপর রমজানের সিয়াম ফরজ নয়, তবে সুস্থ হলে অন্য সময়ে সে তা আদায় করে নেবে। নাম্বার 5 সেটা হচ্ছে মুকিম হওয়া, কারণ মুসাফিরের ইচ্ছা করলে সে রমজানে ফরজ সিয়াম পালন করতে পারে, ইচ্ছা করলে সে ভাঙতেও পারে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই সুযোগ দিয়েছেন। নাম্বার 6 সেটা হচ্ছে যে হায়েজ এবং নিফাস থেকে পবিত্র থাকা, কেননা যে সমস্ত মহিলা মা বোনদের হায়েজ নিফাস অবস্থায় দিন অতিবাহিত করছে তাদের ওপর সিয়াম ফরজ নয়, তবে উক্ত সিয়াম পরবর্তীতে কাজা আদায় করতে হবে, কিন্তু সালাত কাজা আদায় করতে হবে না। মুসলিম শরীফের 7335 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে উল্লেখ করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উক্ত বিষয়টি জানায় এবং আমরা যেন মানতে পারি, এবং সিয়াম ফরজ হওয়ার শর্তসমূহ আমরা যেন ভালোভাবে জেনে আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।